আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আসমার সংসারে সবাইকে স্বাগত। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ভিডিওটি শুরু করেছি আমি রাতে থেকে। তো আগামীকালকে আমার ছেলেদের স্কুলে প্যারেন্টস মিটিং আছে। তো কোথাও যাওয়ার আগে আমি আগের দিন ছোট ছোট কিছু প্ল্যান করে রাখি, যাতে আমার রান্নার কাজটা সহজ হয়ে যায়। ভিডিও শুরুতে দেখেছেন আমি খাই ধরে নিচ্ছি, আর এদিকে গরুর মাংসের হাড্ডি মাংস দিয়ে আর কি তো ছোলার ডাল রান্না করে নিচ্ছি। একটা ছোট ছোট কিউব করে কেটে নেওয়া আলুও দিয়েছি। তো ছোলার ডালের মধ্যে এভাবে আলু দিলে খুবই ভালো লাগে, একদম বাইরের হোটেলের মতন যে ছোলার ডালটা নিয়ে আসে সেরকমই লাগে। তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ছোলার ডালটা দিব। ছোলার ডালটা আমি ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে পরের দিনে সকালে নাস্তার জন্য প্রস্তুতি। তো রান্নার জন্য আর কিংবা নাস্তার জন্য এভাবে যদি প্ল্যান করে রাখা যায়, তো তাহলে আমাদের কোথাও যেতে আর কোনো পেরেশানি হয় না। আর আমি কোথাও যাওয়ার আগে আর কি রান্নার জন্য মাথার মধ্যে সেট করে রাখি কি রান্না করব। আসলে এভাবে ছোট ছোট পরিকল্পনাতে সহজ হয়ে যায়, না হলে দেখবেন রান্নাটা চিন্তা করতে কি রান্না করব সেটার জন্য অনেকটা সময় পার হয়ে যায়। তো আমার ছোলার ডালটা অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এদিকে পরের দিন মানে সকালবেলা উঠে যাতে এই মাংসটা বরফ ছাড়াতে দেরি হয়ে না যায়, সেজন্য আমি এটা এখন ডিপ ফ্রিজ থেকে নিয়ে নর্মাল চেম্বারে রেখে দিব। তো এইভাবে রাখলে একদম বরফটা পানিতে রাখলে সাথে সাথে ছেড়ে যায়, তো দেরি লাগে না। আমার সকালবেলা 10টার দিকে চলে যেতে হবে ছেলেদের স্কুলে। তো এর আগে আমার সমস্ত কাজ রান্নাবান্না কমপ্লিট করে নিতে হবে। আর বাইরে বের হলে বাইরে থেকে আসতে অনেকটা সময় চলে যায়, আর রাস্তাঘাটে তো অনেক জ্যাম থাকে। তো আমার ছেলেদের স্কুলে গেলে 1 ঘন্টা সময় লেগে যায় যাওয়াতে। যেমন ধরেন মানে রাস্তাতে নামলে রিক্সাতে জ্যাম পড়ে থাকি আমি অনেকক্ষণ ধরে। তো এদিকে আমি সবজি কি রান্না করব সেটাও একটা থালাতে নর্মাল চেম্বারে রেখে দিব, যাতে আমি সকালে উঠে বের করে নিয়ে শুধু রান্নাটা বসিয়ে দিতে পারি। এই তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। তো সকালবেলা ছেলেদেরকে স্কুলে পাঠাচ্ছি। এই তো আমি সব রেডি করা বের করে নিয়েছি, আর ছোলার ডালটাও রান্না করে নিচ্ছি। আর ইদানিং গ্যাস না থাকাতে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, ইলেকট্রিসিটি অনেকটা মনে হয় আসবে এবার। তো এই তো আমি ছেলেদের জন্য রুটি বানিয়ে নিচ্ছি, একটা একটা করে রুটি বানিয়ে ওদেরকে দিয়ে দিব, ওরা একটা রুটি খাবে সকালবেলা। গত রাতে আমি লাইনের গ্যাসেই আমি ছোলার ডালটা রান্না করে নিয়েছি, আর খাইটাও ধরে নিয়েছি, কেননা ছোলার ডালটা রান্না করতে অনেক সময় লাগে। তো সেজন্য আমি যখন একটু গ্যাস পেয়েছিলাম তখনই ওইটা বসিয়ে দিছি, আর খাইটাও ধরে রেখে দিছি এভাবে। অনেক সময় তো আমি রুটিটা একদম বেলে হালকা ছেঁকেও রেখে দিই। তো কালকে কিন্তু অনেক লেট করে এই খাইটা ধরেছি আর ছোলার ডালটা রান্না করেছি। আর রান্নার জন্য কিছু প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, অনেক সময় লেগেছে আমার, প্রায় রাত 1টা বেজেছে শুতে শুতে। আমি ওদেরকে নাস্তা দিয়ে দিয়ে এই তো আমার জন্য চাটাও বসিয়ে দিছি। আর চা আমি বিকেলের জন্য সহ বানিয়ে রাখতেছি। ইদানিং গ্যাস থাকতেছে না, এই ইলেকট্রিক চুলাতে রান্না করতে অনেক সময় লাগে। তো সেজন্য আমি বলতেছি একেবারে চাটা বানিয়ে রাখি। আর বিকেলে তো আমি শুধু একাই চা খাই, তো ছেলেরা তো চা খায়ই না। তো এখন আমি চাটা বানিয়ে নিয়ে আমার নাস্তাটা সেরে নিব। তো ভিডিওর এ পর্যন্ত এসে আপুদেরকে বলছি প্লিজ প্রিয় আপুরা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওতে তো লাইকের চেয়ে কমেন্টের সংখ্যাই বেশি। তো জানি না অনেকে হয়তোবা শুধু কমেন্ট করতে পারে কিন্তু লাইক দিতে ভুলে যায়। তো কমেন্টটা এত বড় তাও করে ফেলে, কিন্তু লাইকটা ছোট, এটা করতে আপনাদের কষ্ট হয় মনে হয়। তো সেজন্যই বারবার মনে করিয়ে দেওয়া, প্লিজ আপনারা এরকমটি করবেন না। যখন দেখি লাইক কম আর কমেন্ট বেশি তখন মনে অনেক কষ্ট লাগে। তো আপুদেরকে সেজন্য রিকোয়েস্ট করতেছি লাইকটি দিয়েই কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে দেখার দরকার নাই। শুধু 1 মিনিটের ভিডিও দেখে আর কমেন্ট করে চলে যাওয়ার কোনো প্রয়োজন নাই। জোর করে কেউ কারো ভিডিও দেখার জন্য বলে না। তো
আপনারা যদি পারেন ফুল ওয়াচ করে দিবেন, আর যদি নাই বা পারেন দেখারও দরকার নাই, ভিডিওতে আসার দরকার নাই। আমি না এই কথাগুলো অনেকটা কষ্ট নিয়েই বলতেছি। তো ভিডিও ভিউ দেখলে কিংবা ডিউরেশন দেখলে বুঝতে পারি কে কতটুকু ভিডিও দেখতেছে। তো আমি এদিকে সবজিটা বসিয়ে দিকে আগের দিনের কিছু গরুর মাংস ছিল অল্প, তো এগুলো গরম করে নিচ্ছি। আর মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি রাতের জন্য। রাতের জন্য বলতে ছেলেরা যদি চায় দুপুরে মুরগি খাবে, নয়তোবা রাতে খাবে, ওদের ইচ্ছা আর কি। গরুর মাংস খেতে চাইলেও খেতে পারবে। আর এদিকে আমি গ্যাসের মধ্যে অল্প অল্প গ্যাস ছিল, সেখানে এই রান্নাগুলো বসিয়ে দিছি আবার। তো একটু একটু আসে, আবার অনেক সময় চলে যায়, এই পেরেশানিতে আছি আর কি। আমরা হয়তোবা এই সমস্যায় সবাই ভুগতেছি। তো যেখানেই শুনি এই সমস্যা, তো কয়েকদিন তো ইলেকট্রিসিটি নিয়েই সমস্যা ছিল, তো এখন আবার গ্যাস নিয়ে সমস্যা। এই তো আমি নর্মাল ফ্রিজ থেকে মুরগিগুলো বের করে ধুয়ে নিয়েছি, তো ধুতে আর আমার সময় বেশি লাগেনি। এদিকে আমি মুরগির জন্য আলুটা কষিয়ে নিছি। আমি আগে আলুটা ভালোভাবে কষিয়ে নিই, না হলে মুরগিটা আগে কষালে মুরগি নরম হয়ে যায়, তো খেতে ভালো লাগে না ফার্মের মুরগিটা বেশি নরম হয়ে গেলে। তো এদিকে আমি আলুটা বেশ কিছুক্ষণ কষানোর পর মুরগিটা দিয়েছি। তো আগে যখন জানতাম না তখন আগে মুরগি কষাতাম, তারপরে আলুটা পরে দিতাম। তো এখন আমাদের বাড়ি থেকে আমার মায়েরা বলছে আর কি আগে আলুটা কষিয়ে নিতে, তারপরে মুরগি দিলে একটু শক্ত থাকে, খেতে ভালো লাগে। আপনাদের ভাইয়া তো একদম ব্রয়লার মুরগি পছন্দই করে না, তো ছেলেদের জন্যই রান্না করা, ছেলেরা অনেক পছন্দ করে। তো গরুর মাংস আছে ওই জন্য আর চিন্তা ভাবনা না করে মুরগিটা রান্না করে ফেলছি। না হলে আপনাদের ভাইয়ার জন্য আমার অন্য কিছু চিন্তা করতে হয়। তো মুরগি যদি ফ্রাই করা হয় তখন ও খাবে, কিন্তু রান্না করলে বেশি খেতে চায় না। তো আজকে আমি ছেলেদের জন্য মুরগিতে ঝোল দিব, তাই বোনা বোনা করব না, না হলে কষা করে রান্না করলে মুরগি ভালোই লাগে। রান্নাবান্না প্রায় শেষ আমার। এই কাজগুলো করতে বেশি একটা ঝামেলা বলে মনে হয় নাই, কেননা আমি আগের দিন করে রেখেছিলাম, গুছিয়ে রেখেছিলাম কাজগুলা। তো আমি বাইরে থেকে চলে আসছি, ছেলেদেরকে নিয়েও চলে আসছি স্কুল থেকে প্যারেন্টস মিটিং শেষে আর কি। তো এই তো আমি আজকে সকালবেলা চা বানানোর সময় আমার ইলেকট্রিক চুলাতে অনেকটা চা পড়ে গেছে, চা পাতা সহ। তো এখন আমি ক্লিন করে নিব, কিভাবে ক্লিন করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আমার মতন করে পরিষ্কার করে নিচ্ছি, অনেক পরিষ্কার হয়, তো দেখতে একদম নতুনের মতন হয়ে যায়। তো আমি আগে প্রথমে টিস্যু দিয়ে ভালোভাবে ময়লাগুলা মুছে নিয়েছি, আর চারপাশটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই চুলাটা বসানোর পর থেকে এই সাইডটা আমি আর পরিষ্কার করে নিই ভালোভাবে, সেজন্য বলতেছি আজকে একটু ক্লিন করে নিই। তো ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি আমার বাসায় থাকা এই তো পেস্টটা ভালোভাবে লাগিয়ে দিব। যে কোনো পেস্ট লাগালে হবে। তো পেস্টটা ভালোভাবে লাগিয়ে দিয়ে একটা মাজনি দিয়ে হালকাভাবে মাজতে হবে, তারের জালি দিয়ে মাজলে হবে না, এটা দিয়ে মাজলে জিনিসটা আরও নষ্ট হয়ে যাবে। এটা দিয়ে মাজতে হবে, এই স্ক্র্যাচার দিয়ে। তো এটা হচ্ছে সফট একদম, তো এটা দিয়ে মাজলে একটু দাগটা পড়ে না আর কি, না হলে ওটা দিয়ে যদি মাজতে যান আপনার জিনিসটাই নষ্ট হয়ে যাবে, চুলাটা আর কি। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, ভাত দিয়ে করা যাবে না। আমার হাজব্যান্ডের কিন্তু ইলেকট্রনিক্সের শোরুম, তো ওই আমাকে বলে আর কি কিভাবে কি করলে ভালো হয় আর কি, জিনিসটা ভালো থাকবে। আমি কিন্তু রান্নার সময় অনেক সাবধানে রান্না করি, কিন্তু আজকে প্রথম এই চাটা পড়ে গেছে। তো চা পড়ে যাওয়ার পর জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার পর অনেক খারাপ লাগতেছে, তো দেখতে অনেক খারাপ লাগতেছে জিনিসটা। তো আসলে যতনে রতন ফলে, আমরা যদি যত্ন না করি সেই জিনিসটা অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়। তো দীর্ঘদিন যদি আপনি জিনিসটা ভালো রাখতে চান তাহলে এটাকে অল্প আছে রান্না করতে হবে, না হলে যদি জালটা বড় করে দেন, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেন, তাহলে পরে একদম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি এই রান্নাবান্না শেষে চুলাটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিবেন না, ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে সুইচটা অফ করে দিবেন। তো এদিকে আমি আরও একটা কাজ করে নিয়েছি, ভিনেগার এবং সোডা দিয়েছি হালকা করে। তো আবার
পেস্ট লাগানোর পর আর কি এখন এটা দিয়ে হালকাভাবে মেজে নিচ্ছি। আপনারাই দেখতে পারবেন অনেকটা পরিষ্কার হয়ে যাবে, আমি যদি পরিষ্কার করে শেষে দেখতে পারবেন। আপনারা হয়তো বা খেয়াল করতেছেন কিনা জানি না, আমি কিন্তু আলতোভাবে করতেছি এই কাজটা। এই জিনিসটাকে আমি মনে করি বিপদের সঙ্গী। তো যদি গ্যাস না থাকে তাহলে তাড়াতাড়ি বের করে রান্না করে ফেলতে পারি, নয়তোবা বাইরে থেকে কিনে আনতে হবে। তো আপনারা দেখেন আমার ইলেকট্রিক চুলাটা ফাইনালি পরিষ্কার করা হয়েছে, তো একদম ক্লিন হয়ে গেছে। আপনারা ভালোভাবে দেখলে বুঝবেন। একদম শেষে আমি জালি দিয়ে মুছে নিচ্ছি, যে সফট জালিগুলো থাকে সেটা দিয়ে, নেটের জালি আর কি। তো মুছে নেওয়ার পর আমি নিচের সাইডটাও ভালোভাবে মুছে দিচ্ছি। ওই সাইডটা সেরকম ময়লা হয় নাই, নতুন তো সেজন্য। তো এভাবে যদি পরিষ্কার করে রাখি অনেক দিন ধরে এই জিনিসটা আমার টিকবে আর কি। ভালোভাবে দেখানোর মানে হচ্ছে আমার আপুদের যদি কারো উপকারে আসে আর কি, আমি অনেক খুশি হব। আমরা সবার ঘরে ঘরে তো ইলেকট্রিক চুলা আছে এখন গ্যাসের সমস্যার কারণে। তো ভালোভাবে দেখে যদি কেউ যদি নতুন আপু কিংবা পুরাতন আপু তো যদি উপকৃত হন তাহলে আমারও খুব ভালো লাগবে। তো পরিষ্কার শেষ করে আমি এদিকে চুলাটা ঠিক জায়গায় নিচের কাপড়টা বিছিয়ে দিয়ে রেখে দিছি। তো এই তো দেখেন, আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন চুলাটা একদম নতুনের মতন হয়ে গেছে পরিষ্কার করার পর। তো এভাবে প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করে রাখলে এটার মধ্যে আর যে দাগটা পড়ে সেই দাগটা আর বেশি একটা পড়বে না। তো না হলে পড়তে পড়তে বেশি দাগ পড়ে যায়, সেটা আবার তুলতে অনেক কষ্ট হয়ে যায়। ছেলেদের স্কুল থেকে আসার সময় এটা নিয়ে আসছিলাম, আমাদের রুমের জন্য এসি আছে তো বাতাসটা চলে যায়, এটাকে কি বলে জানি না। তো এটা এখন আমি লাগিয়ে দিব। এটা অনেক কষ্ট হচ্ছে, দরজাটা একটু নিচের দিকে দাবানো সেজন্য। তো আমার ছেলেকে নিয়ে লাগাচ্ছি, আমি একটু দরজাটা আলগিয়ে রেখেছিলাম, তো ছেলে আমার এটা লাগিয়ে দিচ্ছে। তো ভিডিওটি এ পর্যন্ত, সবাই সুস্থ ও ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।